এটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মধ্যে বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে, আমাদের সমর্থন আছে। শ্রমিক মেহনতি মানুষের কাজ, এই দেশবাসীর কাজ, সেই টাকা লুণ্ঠনকারী এবং শত শত নেতৃবৃন্দ, কর্মীকে, ছাত্রকে হত্যা করেছে। ভারতে থাকা তার কোন রাইট নেই, অধিকার নেই। আমরা আমাদের বন্ধু দেশের সরকার প্রধানকে বিশেষভাবে বলব, সময় থাকতে তাকে ফেরত পাঠান। বাঙালি জাতি বিশ্বের বীরের জাতি, বাঙালি জাতি সাহসী জাতি। বাঙালি জাতি যদি একবার সিদ্ধান্ত নেয়, তার পর্যন্ত কি হয় 5 আগস্ট সেটা প্রমাণ হয়েছে। ভারত আমাদের বন্ধু, আমরা এটা মনে করি, কিন্তু অন্যায়কারীকে তারা যদি আশ্রয় দেয়, তার সিনিয়রদের কিন্তু দেশবাসী একেবারে পরোয়া করবে, সেটা তাদেরকে মনে রাখে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশে সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে। তার আগে এটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মধ্যে বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে, আমাদের সমর্থন আছে। প্রধান কাজটি একটি ভালো নির্বাচন। সেই নির্বাচন যদি করা সম্ভব না হয়, তাহলে দেশবাসী অস্থির হতে পারে। সেই দিকে এই সরকার নজর দিবে, এটা আমি মনে করি। এই সরকারকে, অর্থাৎ কেয়ারটেকার সরকারকে আমি বলবো, 1 মাসের শহীদদের জন্য যে টাকা দিয়েছেন, সেই জন্য আমি তাদেরকে সাহায্য করার জন্য, চিকিৎসার জন্য, তাদের পরিবারকে যে অনুদান দিয়েছেন, আমি আপনাদের ধন্যবাদ। এটা ভালো কাজ হয়েছে, আরো ভালো কাজ হবে। যারা গত দীর্ঘ 16টি বছর সংগ্রাম করেছে, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এইসব শহীদদের প্রতিও দেশবাসী মনে করে সরকারের সুদৃষ্টি থাকা উচিত, তাদেরকে অনুদান দেওয়া উচিত। তাহলে বুঝবো যে গণতন্ত্রের সপক্ষে আপনারা কাজ করছেন, গণতন্ত্রের শহীদদের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে। যারা এই যে গত 1 মাস আগে, 1.5 মাস আগে যেসব ছাত্র জনতা নির্বিচারে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা, এটা আপনাদের যেমন আছে, আমাদেরও তেমন আছে। আমরা আল্লাহর দরবারে বন্ধুরা, যতদিন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, 71 সালেও এই জাতি যুদ্ধ করেছিল গণতন্ত্রকে, 71 সালে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য, অধিকারের জন্য, সেটি বারবার আমরা হারিয়েছি। এখন একটা সম্ভাবনা দেখে দিয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যারা সহকারী আছেন, উপদেষ্টা আছেন, তাদেরকে আহ্বান জানাবো, বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না। দেশবাসীকে অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই অধিকার সামান্য একটি ভোট মনে হলো, এটা কত গুরুত্বপূর্ণ। 16 বছর 17 বছর ধরে তারা ভোট দিতে পারেন, সেই ভোটে দিতে পারে না, আপনাদের আমলেও যদি দিতে না পারে, এটা দুঃখজনক ঘটনা হবে, এটা ঠিক হবে না। সেই জন্য বন্ধুরা, আজকে যারা এখানে সমাবেশ আহ্বান করেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে, আর সাংবাদিকদের বন্ধুদের ধন্যবাদ দিয়ে, এই কারণে যে কষ্ট করে হলো আপনারা এতক্ষণ পর্যন্ত আছেন। আগামী দিন আমরা আবার একটা ভালো কিছু করার জন্য ঐক্যবদ্ধ থাকবো, সেই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের সমাবেশ এখানে সমাপ্ত করা হলো।